প্রথম পরীক্ষায় আসা প্রশ্ন শুরু করছে এখান থেকে। সুতরাং প্রশ্নটা আপনাদের জন্য ম্যাট্রিক্সের বেসিক গুলা জানা খুব জরুরি। আমি হয়তো আজকালকের মধ্যে বেসিকের একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। হুইচ ওয়ান ইজ ইউনিট ম্যাট্রিক্স? আসলে ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? ইউনিট ম্যাট্রিক্স ওয়ান কাইন্ডস অফ আর স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, টু টাইপস অফ স্কোয়ার ম্যাট্রিক্স। নাম্বার ওয়ান ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমরা ওইদিকে না যাই, দেখেন এখানে ইউনিট ম্যাট্রিক্স তখনই হবে, ইউনিট ম্যাট্রিক্স হইতে গেলে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হয়। তাহলে ইউনিট ম্যাট্রিক্স তখনই হবে যখন আপনার উপাদানগুলো, দেখেন এখানে কি আছে 1 0 0 1, মানে ডায়াগোনালের ভ্যালু যেটা সেটা যদি উভয়েরই সেম হয়, দ্যাট মিন্স 1 হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলে থাকি। তো ইউনিট ম্যাট্রিক্স যদি হতে হয় তাহলে আমাকে অবশ্যই এইখানে কর্ণের যেটা আছে, প্রাইম বা প্রিন্সিপাল কর্ণ যেটা, মুখ্য কর্ণ যেটা, তার ভ্যালু অবশ্যই কি হইতে হবে? 1 হইতে হবে। তখনই সেটাকে আমরা বলবো কি? ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে সেটা কোথায় আছে? এটা হচ্ছে না ডায়াগোনালস 1 1 না, এটাও না। ঠিক আছে, তাহলে এইখানেই কেবল আমরা দেখতে পাচ্ছি ডায়াগোনাল মুখ্য কর্ণ যেটা, বা মুখ্য আপনার কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা, তার ভ্যালুটা কি আছে? 1। বিষয়টা এমনও হতে পারে, ধরেন এখানে আমাদের, আমি যদি আরো একটা উদাহরণ দিয়ে বলি যে 1 0 0 0 1 0 0 0 1, হ্যাঁ, এটাও একটা কি ম্যাট্রিক্স? এটাও একটা ইউনিট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সাইন কিন্তু আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দিতে পারি, আবার কি থার্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারি, অথবা এইভাবেও আমরা দুইটা ডাবল বার দিয়েও ব্যবহার করতে পারি। এগুলো আসতে পারে ভাই পরীক্ষায় বেসিক জায়গা থেকে। এবার আসেন পরে কি বলছে, এখানে আমরা আরো একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 3, তারপরে আবার কি 1, কেমন, তারপরে আবার কি আছে 4 4 4, তারপরে কি আছে 3 1 a। এখন এই যে ম্যাট্রিক্সটা, এটা কি জানতে চাইছে? ট্রেস ইজ 8, মানে এই ম্যাট্রিক্সের ট্রেস এর ভ্যালু হচ্ছে 8। প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য ভ্যালু অফ a, তাহলে এর ভ্যালুটা কত? কিছুদিন আগে যে ক্লাসে বা পরীক্ষায় কোশ্চেনটা আসছিল ম্যাট্রিক্স থেকে, ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলছিল। এখন ট্রেস বের করার সূত্র যদি না জানেন তাহলে তো ওই ম্যাথ পারার কথা না। খুব সিম্পল ক্যালকুলেশন, খুবই সহজ ট্রেস বের করাটা। আর এইখানে ট্রেস সরাসরি বের না করে ট্রেসের ভ্যালু দেওয়া আছে, জাস্ট একটা উপাদানের মান জানতে চাওয়া হয়েছে। এইখানে যে ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো দেখতেছেন সারি কলম, এগুলো হচ্ছে প্রত্যেক একটা উপাদান। ঠিক আছে, এটা কি? এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3/3। ওকে, এখন ট্রেস বের করার সূত্র হলো, ট্রেস আমি যদি বলি ট্রেস বের করার সূত্রটা কি? ট্রেস বের করার সূত্র হচ্ছে সাম অফ ডায়াগোনালের যে আপনার উপাদানগুলো আছে, কর্ণের যে উপাদানগুলো আছে তাদের যোগফল, কর্ণের উপাদানের যোগফল। তাহলে কর্ণের উপাদান এখানে কি আছে? এখানে 1 আছে, 4 আছে, আর কি আছে? a আছে। তার মানে 1 + 4 + a, এটাই হচ্ছে তার ট্রেস ওই ম্যাট্রিক্সের। আমি উদাহরণ দিয়ে আরেকটা বলি, ধরেন এখানে আমি 3 এরকম একটা ম্যাট্রিক্স বললাম যে 3 2 3 2 1, তারপরে 0 1 5, তারপরে বললাম যে 3, তারপরে 2, আবার এখানে বললাম ধরেন 2। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? তাহলে এই কর্ণের উপাদানগুলোর যোগফল, তার মানে 3 + 1 + 2, দ্যাট মিন্স 6। ঠিক আছে, ট্রেস। তো এইখানে এই ম্যাট্রিক্সের ট্রেসটা তাহলে তারা বলেই দিছে। এই ম্যাট্রিক্সের ট্রেসটা কত? এই ম্যাট্রিক্সের ট্রেস তারা বলেই দিছে কত? 8। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 + 4 + a সমান কত? 8। এইবার যদি আমরা তাহলে বলি a সমান 8 + 5 - 5, তাহলে এর ভ্যালুটা কত? 3। তাহলে আনসারটা হবে 3। খুবই সিম্পল না? এখন আপনি যদি ট্রেস কি, কাকে বলে, কিভাবে বের করতে হয় না জানেন, তাহলে তো আপনার আকাশ পরিমাণ কঠিন হয়ে যাবে এই প্রশ্ন। এটা মুখে মুখে আনসার করে দেওয়া যায়। আসলে আমরা পরে দেখি কি বলছে। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ বি, ট্রান্সপোজটা কি হবে? এটা একটা সূত্র, হ্যাঁ, a + b হোল স্কয়ারের যেরকম সূত্র, a² + b² a² + 2ab + b², ঠিক এরকম আর কি। তো এটা বিশ্লেষণ যদি আপনি না জানেন, হ্যাঁ, এই সূত্রটা যদি আপনার বিশ্লেষণ না জানা থাকে, মুখস্থ না জানা থাকে, a b এর ট্রান্সপোজ যদি বের করতে চান তাহলে তো বের করতে পারবেন না। তাহলে এটার সূত্রটা হলো a ট্রান্সপোজ b ট্রান্সপোজ, এটাই। তাহলে এটা কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে এটাই आंसर হবে।
ঠিক আছে, ট্রান্সপোজ মানে কি জানেন? সারিকে কলাম করে দেওয়া, কলামকে সারি করে দেওয়া। যেমন আমি যদি এখানে বলি যে 1 2 ধরেন 1 3 আর এখানে 5 7 বললাম, এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন তার ট্রান্সপোজ কি হবে? এই এ ম্যাট্রিক্স যেটা আছে এটা ট্রান্সপোজটা কি হবে? ট্রান্সপোজের সাইন কি জানেন? এ ট্রান্সপোজ এখানে টি দিয়েও রিপ্রেজেন্ট করে, আবার এ প্রাইম এটাও বোঝায়, এটাই হচ্ছে ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজটা কি করতে হবে? সারিকে কলাম, কলামকে সারি করে দিতে হবে। তাহলে এর ট্রান্সপোজ যেটা হবে সেটা হচ্ছে এখানে কি আছে? কলাম, কলামটা কি করে দিব? সারি করে দিব। তাহলে 1 তারপরে কি হবে? 3 আর পরে কি 5 সারি, কলাম আছে এটাকে সারি করব, তাহলে 5 7। ইয়েস, এটাই হচ্ছে তার ট্রান্সপোজ। ঠিক আছে, এরকম প্রশ্ন পাবেন পরীক্ষায় যদি আসে আর কি। আসলে আমরা পরে যাই। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ 1 3 5 4 যেটা আমি বললাম আর কি কিছুক্ষণ আগে। তাহলে এটার কি হবে? 1 5 3 4। এটা ট্রান্সপোজটা কি হবে? তাহলে এটা ট্রান্সপোজ হবে হচ্ছে 1 3 1 3 আমাদের, তারপরে 5 4। ঠিক আছে, ইয়েস হয়ে গেল। এরকম কোথাও আছে 1 1 3 5 4? অপশন এতে দেখতে